গত প্রায় ১ বছর ধরে চিন্তা-ভাবনা করছিলাম যে আমার ৮ নাম্বার বইটা কি হতে পারে? যেহেতু আমার ৭ নাম্বার বইটা it was all about data analytics and data visualization, যেটা আসলে আপনারা জানেন যে this was the book, this was my 7th book because আমার মনে হয়েছে যে ডেটা নিয়ে যদি কাজ করতে হয় আর ডেটা নিয়ে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে হয় তাহলে ডেটার ভেতরে কি আছে সেটা নিয়ে একটা বই লেখা, এবং এটাই আমার ৭ নাম্বার বই। তো এরপরে আমার ৮ নাম্বার বইটা কি হবে সেটা নিয়ে আমি গত ১ বছর ধরে ভাবছিলাম, এবং সেটা নিয়ে বেশ কিছু কাজ করছিলাম যে কিভাবে ৮ নাম্বার বইটা নিয়ে আলাপ করা যায়। আসলে ৮ নাম্বার বইটা it was kind of like my old kind of dream because আমি যখন আমার মনে আছে যে প্রায় আমি যখন আমার লাইফ শুরু করি, বিশেষ করে চাকরি জীবনে, তখন আমার শুরুতে আমার হাতে খড়ি হয় হচ্ছে FreeBSD-তে। FreeBSD পরে এরপরে আমার হাতে আসে লিনাক্স, এবং তারপরে আসে সোলারিস, সান সোলারিস, এবং সান সোলারিসে সেনাবাহিনীতে আমি সান সোলারিস নিয়ে অনেকদিন কাজ করেছি। তো আসলে আমার কাছে মনে হচ্ছিল যে এই যেটা নিয়ে আমার প্রথম বইটা যেটা আসলে পাবলিশ হয়নি, এবং সেই প্রথম বইটা আমি লিখেছিলাম প্রায় এখন থেকে ৩৫ বছর আগে। সো ওই বইটা ৩৫ না ৩০ বছর আগে। ওই বইটা যখন আমি আসলে পাবলিশ করতে পারিনি, তখন অবশ্যই আমার মন খারাপ হয়েছিল যে, তবে ওই বইটা was all about scripting, shell scripting. The book was on shell scripting because আমি যখন FreeBSD নিয়ে কাজ করছিলাম, আমার বাসায় আমার যে পিসিটা ছিল সেটা কিন্তু FreeBSD-তে চলতো। সো আমি উইন্ডোজ 3.11 ওগুলো আসলে ব্যবহার করতাম না। তবে আমার কাছে মনে হচ্ছে যে FreeBSD নিয়ে যখন আমি কাজ শুরু করলাম, তখন অনেক অটোমেশন আস্তে আমার মনে হলো যে না, এটা করা উচিত। যেমন আমার প্রথম অটোমেশন, যেটা এখনো আমার মনে আছে, যে আমার প্রথম অটোমেশনটা ছিল এরকম যে আমি একটা ছোট একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, যে সেই অ্যাপ্লিকেশনটা চলছিল হচ্ছে গিয়ে সেই FreeBSD মেশিনে, এবং তখন আমাদের ইন্টারনেটটাও কিন্তু সেরকম না যে 24/7. Internet was kind of like dial-up, but then it was offline dial-up. সো অফলাইন ডায়াল-আপ হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক একটা সময় এটাকে সিঙ্গাপুরে কানেক্ট করতে হতো, মানে আমাদের মোডেম দিয়ে সিঙ্গাপুরে কানেক্ট করতে হতো সেই অনেক রাত্রে, যাতে কলের যে রেটটা এটার কম আসে। ইট ওয়াজ অফলাইন ইন্টারনেট, এবং ইউএসসিপি অ্যাকাউন্টে আসলে আমরা কাজ করতাম। তারপর বুলেটিন বোর্ড সার্ভিস এসছে, অনেক কিছু এসছে। সো আমার প্রথম অটোমেশন যেটা আমার মনে আছে যে এই ডায়াল আপটাকে অটোমেশন করা, মানে কখন ডায়াল করবে আর কখন সে সিস্টেম থেকে মেইলগুলো পাঠিয়ে দিয়ে এবং মেইলগুলো রিসিভ করে সে আবার সেটাকে ইউএসসিপি অ্যাকাউন্টকে সে কীভাবে কিল করবে, মানে কাইন্ড অফ লাইক সেই ডেমনটাকে কীভাবে কিল করবে যে আগে। এরপরে আমরা আসলাম পিপিপি ডেমন, বাট তার আগে ইট ওয়াজ ইউএসসিপি কাইন্ড অফ থিং। সো এটাকে চালু করা এবং এটাকে টাইম মতো আমি মনে করি কিল করে দেওয়া, যাতে আমার ফোনের বিল কম আসে। সো ইট ওয়াজ দ্য ফার্স্ট কাইন্ড অফ অটোমেশন। অ্যান্ড সেকেন্ড কাইন্ড অফ অটোমেশন what I remember was kind of like আমার একটা অ্যাপ্লিকেশন মাঝে যেহেতু আমি নিজে বানিয়েছিলাম অ্যাপ্লিকেশন, এটা কিল হয়ে যেত, মানে ইট ওয়াজ নট ফুল প্রুফ অ্যাপ্লিকেশন। বাট দেন I wanted that application to be live, এবং সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে যখন আমি কাজ করা শুরু করলাম, দেখলাম যে একটা পর্যায়ে সেই অ্যাপ্লিকেশনটা কিল হয়ে যেত, আপনি সে এক্সিট হয়ে যেত। তো তখন আমি যেটা করলাম, এটা একটা শেল স্ক্রিপ্টিং, যেটা অ্যাকচুয়ালি পরে ব্যাশ এলো, মানে ব্যাশ কিন্তু অনেক পরে এসছে, তার আগে আমরা টি শেল অনেক কিছু অন্যান্য শেল ইউজ করেছি। তো ব্যাশ শেল আসার আগে আমি এর কথা বলছি যে যেহেতু এক্সিট হতো, তখন আমরা ক্রন ট্যাব দিয়ে সেই জিনিসটা আবার চেক করতাম, যে আগে আমি দেখতাম যে ওই প্রসেসটা চালু আছে কিনা, কারণ ওই প্রসেসটা চালু থাকলে আবার একই প্রসেস চালু হলে তখন এটা নিয়ে প্রবলেম হবে। সো ওই স্ক্রিপ্টিংয়ের শুরুতে ছিল যে
আগে চেক করবে যে ওই সার্ভিসটা আছে কিনা, মানে ওই প্রসেসটা আছে কিনা। ওই সার্ভিসটা যে নাম সেটার প্রসেসটা আইডিটা বের করে সেই প্রসেস আইডিটা ম্যাপিং করে দেখা যে সেটা আছে কিনা, এবং সার্ভিসের নাম, প্রসেস আইডি ম্যাপিং করে তারপরে ফাইনালি যদি দেখতাম যে না এটা কিল হয়ে গেছে, তাহলে আবার ওই সার্ভিসটাকে রিস্টার্ট করা। সো ইট ওয়াজ কাইন্ড অফ লাইক প্রথম দিকের অটোমেশন। তারপরে আরেকটা অটোমেশন ছিল, সেটা হচ্ছে গিয়ে বট বানানো। যেহেতু আন্ডারনেটে নট ডালনেট, আন্ডারনেটে বাংলাদেশ চ্যানেলে আমি আইআরসি চ্যানেলে থাকতাম। তো আইআরসি চ্যানেলে আমার নিজস্ব একটা বট ছিল, সেটা টিকল, যেটাকে অনেকে টিসিএল বলে, টিকল দিয়ে আমি লিখেছিলাম। সো সেই বটটাকে চালানোর জন্য, যাতে সেই বটটা থাকে ওখানে, এবং বটের কাজ হচ্ছে গিয়ে ওইখানে যারা আলাপ করছে, ওপেন চ্যানেলে যারা আলাপ করছে সেটার একটা স্ক্রিপ্টিং নিয়ে আসা, বা সেটা একটা লগ রাখা, অথবা আমি আমার ফ্রেন্ড যারা আছে ওই ফ্রেন্ডটা কি সে আজকে লগ ইন করেছিল কিনা, বা ওই ফ্রেন্ডটা আজকে এসেছিল কিনা, বা এসে সে কতক্ষণ ছিল, ওই জিনিসটা লগে, যেটা একদিন বা 2 দিন পরে আমি চেক করতাম যে কে এসেছিল, কে চলে গিয়েছিল। সো দিস 3 ওয়ার মাই ইনিশিয়াল অটোমেশন। যেটা ওই যে লাস্টেরটা হচ্ছে আইআরসি চ্যানেলে, ওটা আমার নামে একটা বট হিসেবে চলতো, এবং সে সব কিছুই আবার জানাতে পারতো আমাকে পরবর্তী সময়, যে কে গিয়েছিল, কে যায়নি, তারা কি কথা বলেছে, বিশেষ করে নট পাবলিক চ্যানেলে কি কথা বলেছে। সো এই ধরনের জিনিসগুলো আমরা দেখেছি অটোমেশনে। তো আমার কাছে মনে হচ্ছে যে automation would be the next game changer. মানে automation is already a game changer, but এটাকে কিভাবে আইএসপি এবং যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, যারা আইএসপি এবং নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, তাদের জন্য এটা কি হতে পারে, সেটা নিয়ে আসলে আমার নেক্সট বইটার হয়তোবা নাম এরকম হতে পারে যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য পাইথন, অথবা আমরা এটা বলতে পারি যে আইএসপি অবলিক নেটওয়ার্ক অটোমেশন, অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য পাইথন। এটা আমি কেন বলছি, কারণ এই কিছুটা লম্বা সময় ছুটিতে, যেখানে 4 দিন বা 4 দিনের মতো পাওয়া যায়, এরকম একটা 4 দিনের ছুটিতে একটা বই শুরু করা যায়। দেন ওই বইটাকে কীভাবে আস্তে আস্তে ফ্লেশিং ইন করব, বাট একটা বই শুরু করাটা, এর জন্য একটা 3-4 দিনের একটা লম্বা একটা সময় লাগে, এবং সেই সময়টার জন্য আমি আসলে ওয়েট করছিলাম। তো এটা আসলে এই ছুটিতে, যদিও আমার জন্য ছুটি না, আমি একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি। সার্ভিস ইন্ডাস্ট্রি সামটাইমস ইট ইজ নট কাইন্ড অফ লাইক, এটা একটা 24/7 জব, বাট স্টিল সার্ভিস ইন্ডাস্ট্রি ইজ এ সার্ভিস ইন্ডাস্ট্রি। সো এখানে অনেক কিছুই আমরা নেটওয়ার্ক অটোমেশন বা আইএসপি অটোমেশনে আমাদের অনেকের যে 24/7 জব, এটাকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়, মানে এটাকে কিভাবে অটোমেশনে নিয়ে আসা যায়, যেগুলো রিপিটেটিভ, যেটা আমি বারবার বলি যে যেগুলো রিপিটেটিভ, সেই এনিথিং রিপিটেটিভ হ্যাজ টু গো টু দ্য অটোমেশন। সো আমরা যেটাকে বলছি যে এনিথিং রিপিটেটিভ, এটা যদি অটোমেশন না যায়, তাহলে আমরা কিন্তু এই 24/7 কিন্তু আমাদের লাইফটা ডিফিকাল্ট, অথবা রোস্টারে আমাদের লাইফটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা আসলে কিভাবে আমাদের লাইফটাকে ইজ করতে পারি উইথ অটোমেশন, স্পেশালি ইন নেটওয়ার্ক অটোমেশন, স্পেশালি ইন আইএসপি অটোমেশন, দ্যাট ইজ মাই নেক্সট বুক। এবং এই নেক্সট বুকটা হয়তো বা 1 বছর পর আমি আনতে পারবো। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।